একটি দুর্ঘটনা কান্নায় পরিণত হয়েছে উত্তরবঙ্গগামী ট্রেন যাত্রীদের। লণ্ডভণ্ড হয়েছে শিডিউল, 6 থেকে 8 ঘন্টা দেরিতে ছাড়ছে ট্রেন। রেলের অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা। এদিকে বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ধরতে হবে গাড়ি, যেতে হবে বাড়ি, স্টেশনে আসতে হবে তাড়াতাড়ি। তবে প্ল্যাটফর্মে ঢুকে মন খারাপ উত্তরবঙ্গের যাত্রীদের। ট্রেনের বিলম্ব 6 থেকে 8 ঘন্টা। পাঁচ ঘন্টা দেরি করে নীলসাগর এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকতেই ট্রেনে উঠতে হুড়োহুড়ি। টিকিট না পাওয়ার কারণে যদি আমরা বগিতে যাই হয়তো অনেকজনের সমস্যা হতে পারে, এজন্য আর কি আগাভাগা আমরা ছাদে উঠছি। সিটও নাই ভিতরে, কষ্ট করে এখন উপরে যাইতে হইতাছে রিস্ক নিয়ে। ট্রেনের বগির ভেতরেও গাদাগাদি। ঈদ যাত্রার শুরুটা মোটামুটি ভালো হলেও শেষ দিকের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ যাত্রীরা। ভিতরে প্রচন্ড পরিমাণে ক্রাউড, যাওয়ার কোনো আমি যে দাঁড়াইতেছি আমি সামনে দুর্ঘটনা করতে পারি এর কোনো গ্যারান্টি নেই আমার। রেলের থেকে সে কাঙ্ক্ষিত সেবাটা কোনোবারই পায় না। কোনো ফ্যান ট্যান সারে নাই, খুব কষ্ট। এটা অনেক কষ্টের, ছোট বাচ্চা নিয়ে খুব ভোগান্তি। বুধবার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। ঈদের সময় কেন এমন গাফিলতি, সেই প্রশ্ন যাত্রীদের। এর ব্যাখ্যা দিয়েছে রেল কর্তৃপক্ষ। আমাদের বুক স্পিডে যাই, এখানে তো ভুল নাই। বুক স্পিডে গেলে যদি কোনো ত্রুটি না থাকে তো পড়ে না তো সচরাচর সবসময় তো যায়, এই বছরে 1 দিন যেটা ত্রুটির কারণে পড়ছে। রেল লাইনের ত্রুটি হলে আপনাদের করা কিছু থাকে না? না, ত্রুটি হলে জানিয়ে দিবে কর্তৃপক্ষ, আমাদের মেসেজ করবে, ওবিটি দিয়ে জানিয়ে দেবে। যেখানেই ত্রুটি সেখানেই জানিয়ে দেবে। 400 গজ দূরত্বে যদি আমরা কোনো কিছু দেখতে পারি পরিষ্কার, সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপরে থাকলে কাছাকাছি দেখা যাচ্ছে কন্ট্রোল করতে করতে হয়তো মানে ঘটনা স্থলে চলে যাবে ট্রেন। ট্রেন তো আমাদের ব্রেকিং সিস্টেমে আছে, ব্রেকিং সিস্টেমের মাধ্যমে থামানো হয়। ইমার্জেন্সি ব্রেক আছে, ইন্ডিপেন্ডেন্ট ব্রেক আছে, হ্যাঁ, ডাইনামিক ব্রেক আছে, ব্রেকের মাধ্যমে থামানো। ড্রাইভার এবং স্টেশন মাস্টার যে দুজনের কারণে এই ঘটনাটি ঘটেছে, আমরা দুজনকেই কিন্তু অলরেডি আইনের আওতায় এবং পানিশমেন্ট দেওয়া হচ্ছে, তদন্ত করা হচ্ছে। তারা যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে শাস্তি দেওয়া হবে। ঈদ উপলক্ষে কমলাপুর থেকে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে 66টি ট্রেন। ঈদের সময় ট্রেনে প্রতিদিন 70 থেকে 80 হাজার মানুষ ঢাকা ছাড়েন। ভোগান্তি আগের চেয়ে অনেকটা কমেছে, তবে ট্রেনের সংখ্যা বাড়াতে পারলে আরও বেশি মানুষ যেতে পারতেন বলে মনে করছেন যাত্রীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, কমলাপুর স্টেশন, ঢাকা।